মায়ানমার বর্তমান মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শুক্রবার ৭.৭ ভূমিকম্পই অনেক ঘরবাড়ি ধসে পড়েছে এবং গত ৪ বছর যাবৎ গৃহযুদ্ধই লিপ্ত ছিল মায়ানমার। মায়ানমারে মুসলিমদের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে তা মনে হয় সারা বিশ্বে মুসলমানদের এত অত্যাচার করা হয় নাই। ১০ লাখের উপরে রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। সেটা বাংলাদেশ তাদের খাদ্য বহন সহ সবকিছু বহন করছে বাংলাদেশ এবং মায়ানমারে এখনো যারা মুসলিম আছে তাদেরকে এমনভাবে মারছে সেটা আল্লাহ হয়তো সহ্য করতে পারে নাই। পরে শুক্রবার আল্লাহ এমন ভূমিকম্প দিয়েছে সে মায়ানমার এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মায়ানমারে গত দুদিনেও উদ্ধার কাজ সম্পন্ন করতে পারে নাই। অনেক ঘরবাড়ি ধসে পড়ছে এবং মায়ানমারের হিসাবে ১,০০০-এর অধিক প্রাণ হারাইছে এবং ৩,৫০০ আহত হয়েছে। এখন উদ্ধার করা হয়েছে এবং আরো ঘরবাড়ি উদ্ধার করতে বাকি আছে, যা কাজ চলছে। এত ঘরবাড়ি ভাঙছে তারা উদ্ধার করতে ব্যর্থ হচ্ছে, আরো সময় লাগবে বলে জানিয়েছে। বাংলাদেশে ১০ লক্ষর অধিক রোহিঙ্গা বাংলাদেশে আছে, কিন্তু মায়ানমার তাদের দেশে ফিরিয়ে নেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। বাংলাদেশে যতগুলো রোহিঙ্গা আছে সব রোহিঙ্গাই কিন্তু মুসলিম। মায়ানমারের নির্যাতন সহ্য না করতে পারে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত ৪ বছর হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এখনো তারা দেশে নিয়ে যাবার মতো পরিস্থিতি হয় নাই। এই নিয়ে আন্তর্জাতিক লেভেলেও দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কথা বলছে, কিন্তু কোনো কাজ হয় নাই। হয়তো বিদেশিরা তাদের কিছু কিছু টাকা দেয় দেশের বাংলাদেশের জন্য, তাদের সহযোগিতা করেন, কিন্তু কোনো রাষ্ট্রই তাকে দেশে যে তাদের ভিটে বাড়িতে আশ্রয় করে দেবে এমন সুযোগ করে দিতে পারে নাই। আল্লাহ বলেন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ভূমিকম্পই তারই একটি বড় প্রমাণ। গত ৪ বছর যাবৎ গৃহযুদ্ধ হয়েছে, অর্থনৈতিক মন্দা, অবশেষে এই ভূমিকম্প তারা ধ্বংসকূপে পরিণত